কল্যাণী ইউনিভার্সিটিতে তোমরা যারা সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি অনার্সে পড়াশোনা করছো, তোমাদের যে মেজর 2 পেপারটি রয়েছে প্রাচীন বিশ্বের ইতিহাস, এই পেপারটি 2026-এর সাজেশন নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। সাজেশনের বেশিরভাগ প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি প্লেলিস্টের লিঙ্ক পাবে, সেখানে বেশিরভাগ প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। এছাড়া এই সাজেশনের প্রশ্নগুলো তোমরা ইউটিউবে বাংলায় লিখে সার্চ করলেই আমার দেওয়া অ্যান্সার পেয়ে যাবে। যে 2-1টি প্রশ্নের উত্তর বাকি রয়েছে খুব দ্রুত, সেগুলো তোমাদের সামনে একের পর এক ভিডিও ক্লাসের ভিতর দিয়ে নিয়ে আসবো। এখন অন স্ক্রিনে তুলে ধরছি কল্যাণী ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি অনার্স বা মেজর 2 এই পেপারটি 2026-এর লাস্ট মিনিট সাজেশন, যে জায়গা থেকে তোমরা খাতায় নোট ডাউন করবে। কল্যাণী ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি অনার্স মেজর 2 সাজেশন 2026, 10 নম্বরের যে প্রশ্নগুলো প্রথমে লিখতে হবে, তার জন্য যে প্রশ্নগুলো করবে, প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্য ও হাতিয়ার নির্মাণে পরিবর্তন। পরেরটি দেখো, আদিম শিকারী মানুষ কিভাবে খাদ্য উৎপাদকে পরিণত হয়। পরেরটি নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য অথবা নব্যপ্রস্তর যুগের বিপ্লব কথাটা ব্যাখ্যা করো। পরেরটি ফারাওরা কিভাবে মিশরীয় রাষ্ট্রীয় সংহতি প্রতিষ্ঠা করেন। পরেরটি মেসোপটেমীয় সভ্যতার অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক জীবন আলোচনা করো। 6 দাগের প্রশ্ন, চীনের শাং যুগের সাংস্কৃতিক ধর্মীয় জীবন আলোচনা করো। 7 দাগের প্রশ্ন, প্রাচীন গ্রীসে পলিশ বা নগর রাষ্ট্রের উত্থান ও বৈশিষ্ট্য। পরেরটি রয়েছে প্রাচীন গ্রীসে পলিশের পতনের কারণগুলি আলোচনা করো। 7 আর 8 দাগে যে প্রশ্ন দুটি রয়েছে, গ্রীসে পলিশের বৈশিষ্ট্য আর পলিশের পতনের কারণ, এই দুটোর মধ্যে একটা পরীক্ষায় আসবে। 9 দাগের প্রশ্ন, প্রাচীন রোমের দাস ব্যবস্থার বৈশিষ্ট্য। আর 10 দাগের প্রশ্ন, প্রাচীন গ্রীসের দাস ব্যবস্থার বৈশিষ্ট্য। এই 9 আর 10-এর মধ্যে, অর্থাৎ রোমের দাস আর গ্রীসের দাস, এই দুই দাস ব্যবস্থার মধ্যে একটি কিন্তু পরীক্ষায় আসবে। 11 দাগের প্রশ্ন, রোম সাম্রাজ্যের পতনের কারণ। তা রোম সাম্রাজ্যের পতনের অনেক কারণ রয়েছে, তার মধ্যে একটি কারণ যেমন বর্বর জাতির আক্রমণ, এটা উল্লেখ করে দিতে পারে, আলাদা টিকা আসতে পারে। আবার রোম সাম্রাজ্যের পতনে সীসা বিষাক্তকরণ তত্ত্ব রয়েছে, সেটাও আলাদা করে আসতে পারে। আবার গিবনের মত আছে, সেটা আলাদা আসতে পারে। রোম সাম্রাজ্যের পতনের কারণ খুব ভালো করে পড়বে, এটা প্রথমেই ইম্পর্টেন্ট, সব থেকে বেশি বলা যায়, শেষের দিকে থাকলেও এই প্রশ্নটা কিন্তু প্রথমেই আসতে পারে। তো এই প্রশ্নটা তোমরা কেউ মিস করবে না। তা এই প্রশ্নগুলো তোমরা করবে, এর মধ্যে আশা করি সব প্রশ্ন কমন পেয়ে যাবে। আর একটা এক্সট্রা প্রশ্ন আছে, দেখো, ইন্দো রোমান বাণিজ্য সম্পর্কে আলোচনা করো। এটা অনেকটা সিলেবাসের মধ্যেও আবার সিলেবাস বহির্ভূত। তা এই প্রশ্নটা তোমরা অ্যাভয়েড করে 11 দাগ পর্যন্ত এই প্রশ্নগুলো অবশ্যই করবে। এর অনেক প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, যেমন এই রোমের দাস, গ্রীসের দাস, পলিশের পতন, পলিশের বৈশিষ্ট্য, সাংযুগের ধর্ম, নব্যপ্রস্তর যুগ, প্রাচীন প্রস্তর যুগ, আদিম শিকারী মানুষ। এখানে 11টা প্রশ্নের মধ্যে প্রায় 9টা প্রশ্নের অ্যান্সার দেওয়া আছে চ্যানেলে, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। মার্কস 5 নম্বরের টিকা প্রশ্নের জন্য করবে, উচ্চ পুরাপ্রস্তর যুগ বা আসতে পারে নিম্ন পুরাপ্রস্তর যুগের বৈশিষ্ট্য। পরেরটি প্রাক ইতিহাস ও প্রায় ইতিহাসের তুলনা। মেসোপটেমিয়ার বিজ্ঞান প্রযুক্তি। ব্রোঞ্জ যুগের মিশরের সংস্কৃতি। আসতে পারে আজটেক সভ্যতা বা আসতে পারে আজটেক সভ্যতার অর্থনৈতিক জীবন। ইনকা সভ্যতার ধর্মীয় জীবন। মিনুয়ান সভ্যতার অর্থনৈতিক জীবন। এই 4টি প্রশ্নের মধ্যে একটা কিন্তু পরীক্ষা আসবে। আজটেক সভ্যতা উপরে একটা টিকা, ইনকা সভ্যতার ধর্মীয় জীবন, আজটেক সভ্যতার অর্থনৈতিক জীবন, মিনুয়ান সভ্যতার অর্থনৈতিক জীবন। পরটি এথেনীয় সমাজে নারীদের সামাজিক অবস্থা। পরটি প্রাচীন রোমান সমাজে নারীদের সামাজিক অবস্থা। এই 7 আর 8 দুটোর মধ্যে একটা আসতে পারে। ব্যাবিলনের উত্থান, সিফফিনের যুদ্ধ, আরবে ইসলামের প্রসার, সুফি সংস্কৃতির বৈশিষ্ট্য, জাতির সংগঠনে মহানবী মোহাম্মদের অবদান এবং প্রাক ইসলামী যুগ। এখানেও 15টা প্রশ্ন রয়েছে, তোমরা প্রথম দিক থেকে 10টা প্রশ্ন করবে, আশা করি তার মধ্যে কমন পেয়ে যাবে। অনেক প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।